হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো হচ্ছে কৌশিক গাঙ্গুলির ছবি অযোগ্য নিয়ে, যাতে লিড চরিত্র প্লে করছেন প্রসেনজিৎ চ্যাটার্জি এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। এটা তাদের জুটির 50তম ছবি এবং সত্যি বলছি ট্রেলারটা আমার ব্যাপক লেগেছে। দেখুন, কৌশিক গাঙ্গুলির ছবি মানে একটু ডিফারেন্ট কাইন্ড অফ ছবি হবে, উনি মানে একটু রিয়েলিস্টিক ধরনের ছবি বানান, কিন্তু এই ছবিটার মধ্যে দেখবেন একটা কিন্তু কমার্শিয়াল ফ্লেভার দেওয়া হয়েছে, মানে কৌশিক গাঙ্গুলি নিজের মতো করে দিয়েছে। তাই জন্য দেখবেন বুম্বাদার যেখানে এন্ট্রিটা হচ্ছে সেইখানে কিন্তু একটা স্টাইলাইজ শর্ট দিয়ে ব্যাক শর্টস আগে দেখিয়ে আগে ক্যারেক্টারটাকে এস্টাবলিশ করে তারপর এন্ট্রি করা হচ্ছে। এবং এই ক্যারেক্টারটাকে কিন্তু লার্জার দ্যান লাইফ ডায়লগস দেওয়া হয়েছে। ডায়লগসগুলো তো অসাধারণ। এখানে প্রতিটা ডায়লগ এই ট্রেলারের মধ্যে এত এত ইম্প্যাক্টফুল, যেটা সবচেয়ে প্রথমে বুম্বাদা যে ডায়লগটা দেয় যে আপনি যখন বয়স বেড়ে যায় তখন ওটা তুমি হয়ে যায়, ওই ডায়লগটা ব্যাপক ছিল। বা লিলি চক্রবর্তীর মুখে যে সংলাপটা রয়েছে সেটাও খুব ভালো। তো ডায়লগস তো অসাধারণ হয়েছে, ব্যাপক লেগেছে আমার। এবং প্রসেনজিৎ চ্যাটার্জির রিপ্রেজেন্টেশনটা দারুণ লাগছে। কয়েকটা মানে একটা শর্ট আছে দেখবেন মুখে সিগারেট নিয়ে এরকম তাকাচ্ছে, বুম্বাদা জাস্ট কিল্ড ইট। আর আরেকটা আছে যে এরকম করে এরকম করছে, ওই জায়গাটাতেও দারুণ লাগছে। তো বুম্বাদার পারফরমেন্স অসাধারণ লাগছে। এবং কৌশিক গাঙ্গুলি ইজ নোন ফর এক্সট্রাক্টিং বেস্ট পারফরমেন্সেস ফ্রম হিজ অ্যাক্টার্স। ঋতুপর্ণা সেনগুপ্তেরও পারফরমেন্স দারুণ লাগছে। তো এদের দুজনে দারুণ লাগছে পারফরমেন্স। এবং তার সাথে শিলাজিতের পারফরমেন্স খুবই ভালো লাগছে ট্রেলারের মধ্যে। তার সাথে যে আমরা গানগুলো পিছনে শুনতে পাচ্ছি সেগুলো খুবই ইম্প্যাক্টফুল। তো খুব ভালো একটা ট্রেলার হয়েছে এবং কম্প্যাক্ট হয়েছে। এবং এখানে আমরা যে গল্পটা বুঝতে পারছি যে এখানে এক সময় প্রসেনজিৎ চ্যাটার্জি এবং ঋতুপর্ণা সেনগুপ্তর এদের প্রেম ছিল, কিছু একটা সম্পর্ক ছিল ছোটবেলায়, যেটা একটা মানে ডার্ক পাস্ট তাদের রয়েছে। এবং প্রেজেন্ট ডেতে আমরা দেখতে পাচ্ছি ঋতুপর্ণা সেনগুপ্তর হাজবেন্ড হচ্ছে শিলাজিৎ, যার চাকরি চলে গেছে। এবার সে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, বাড়িতেই থাকতে হচ্ছে তাকে। মেয়েকে স্কুল থেকে নিয়ে আসছে, বাড়ির বাল্ব চেঞ্জ করছে। এবার একটা তার মধ্যে ফ্রাস্ট্রেশন জন্মাচ্ছে, সে ড্রিঙ্ক করতে শুরু করছে, বউয়ের সাথে ঝগড়া হচ্ছে, বউ এক সোল ব্রেড আর্নার হয়ে যাচ্ছে। এবার তারপরে কোথাও একটা তার সাথে প্রসেনজিৎ চ্যাটার্জির দেখা হচ্ছে। এবার দেখা হওয়ার পরে প্রসেনজিৎ চ্যাটার্জি যখন তার থেকে শুনছে সবকিছু, ঋতুপর্ণার সাথে যেহেতু তার একটা সম্পর্ক আছে, এবার দেখবেন এরকম একটা কমপ্লেক্স ছেলেদের হয়, একটা গড লাইক কমপ্লেক্স হয় তাদের, যে আমার যে প্রাক্তন প্রেমিকা তার জীবনে সবকিছু আমি ভালো করে দেবো। ঠিক আছে, তার জীবনে যদি কোনো রকম সমস্যা আছে, এটা দেখবেন একটা কানাডা ফিল্ম বেরোলো না খুব ভালো, সপ্তাহ সাগর দা চেয়েলো, তার যে সাইড বি যে ছবিটা ছিল অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল আছে, দেখতে পারেন, দারুণ একটা লাভ স্টোরি। তো সেইটার দেখবেন সাইড বিতে কিন্তু এরকম আমরা দেখছিলাম যে রাক্ষী শেট্টির ক্যারেক্টারটা রুক্মিণী বসন্তের জন্য সবকিছু তার লাইফে ঠিক করে দিচ্ছে, যেগুলো তার লাইফে সে চেয়েছিল, স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্নগুলোকে পূরণ করবার চেষ্টা করছে। তাতে নিজের লাইফ যদি চলেও যায় তাতে তার কোনো মানে সে ভাবছে না সেটা নিয়ে। তো সেরকমই একটা জিনিস কিন্তু আমরা বুম্বাদার ক্ষেত্রে দেখতে পাচ্ছি, সে কিন্তু সেটাই করছে, যে এদের লাইফে সবকিছু ভালো আছে। এবং সে তার মাকে বলছে যদি এইটুকু তার জন্য না করতে পারি তাহলে আমাদের যে সম্পর্কটা ছিল সেটা ইনকমপ্লিট থেকে যাবে। তো এইটা আর কি আমরা বুঝতে পারছি, এইটুকু প্রিমাইস যেটা হতে চলেছে সেটা আমরা বুঝতে পারছি। এবং হার্ড কোর ড্রামা থাকতে চলেছে, যেটা ভেরি ভেরি ওয়েল হ্যান্ডেলড বলে মনে হচ্ছে। এবার হচ্ছে এখানে একটা যে পাস্টের, এদের এক্স্যাক্টলি পাস্টটা কি কারণে এদের বিচ্ছেদ হয়ে গেছে, কি হয়েছে, এবং একটা ছোটবেলার আমরা একটা অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি, একটা কোনো মার্ডার হয়েছিল, একটা ট্রেন চলে গেছে, একটা গ্রামের অ্যাঙ্গেল, এরকম কিন্তু কিছু রয়েছে যেটা কিন্তু লুকিয়ে রাখা হয়েছে এবং সেটা খুব স্মার্টলি করা হয়েছে। ট্রেলারটা বড় হওয়া সত্ত্বেও এই পোর্শনগুলো যেরকম আমরা দেখতে পেয়েছি, পারফরমেন্সেসগুলো ভালো, বা যা কিছু আমাদেরকে দেখিয়েছে পুরো ওয়ার্ল্ডটার ব্যাপারে সেটা যেরকম দেখিয়েছে, বাট এক্স্যাক্টলি এটার মধ্যে একটা মিস্ট্রিও কিন্তু রেখে দিয়েছে। আমার মনে হয় কোথাও যেটা আগের দিন বলছিলাম, ও গানটা যখন আমি রিয়াকশন দিচ্ছিলাম তখনই বলছিলাম যেটার মধ্যে কিন্তু একটা মিস্ট্রি অ্যাঙ্গেল রয়েছে, যেটা কিন্তু মানে ট্রেলারটা দেখার পরে ছবিটাকে দেখার কিউরিওসিটিটা আরও বাড়িয়ে দিচ্ছে। এবং উজান গাঙ্গুলি এই ছবি প্রথমে মানে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে এটাতে ডেবিউ করছে, সেটা তাকেও অল দ্য বেস্ট। এবং এছাড়াও কৌশিক গাঙ্গুলি, উজান গাঙ্গুলি আরও একটা ছবি যেটার নাম হচ্ছে অসুখ বিসুখ বলে, তাতেও একসাথে স্ক্রিপ্টে কাজ করেছেন এবং সেই ছবিটাও শুনছিলাম খুব ভালো হয়েছে। না ওটা আবার কমেডি ফিল্ম হচ্ছে, ওটাও দেখার জন্য আমি রিলি ইন্টারেস্ট মানে এক্সাইটেড আর কি। তো যাই হোক, অযোগ্য আসতে চলেছে, 7 জুন রিলিজ করছে। এবং এই ছবিটার ট্রেলারটা এত ভালো হয়েছে, ওয়েল এডিটেড, এবং তার সাথে এত ভালো ডায়লগস, পারফরমেন্সেস এত ভালো। তো আমার মনে হয় এই ছবিটা সুপারহিট হবেই বক্স অফিসে। এবং এই সেম জুটি আগে মানে 3 জন ট্রায়োটা দৃষ্টিকোণ দিয়েছিল, যেটা কিন্তু বক্স অফিসে সুপারহিট হয়েছিল। তো কোথাও গিয়ে 7 জুন আমরা একটা বড় সড়ো হিট ছবি পেতে চলেছি, এটা 100% গ্যারেন্টি হয়ে গেল ট্রেলারটা দেখার পর। আপনাদের কেমন লেগেছে, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।